নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে ভিন্ন রকমের স্বাদ গ্রহণ করার জন্য সবাইকে স্বাগত। আজ আমি আমার মা ঠাকুমার কাছে শেখা এক অপূর্ব স্বাদের সাবেকি রান্না নিয়ে হাজির হয়েছি। আজ দেখাবো ওল চিংড়ির এক সুস্বাদু রেসিপি। গরম ভাতে এটা যে কি অপূর্ব খেতে লাগে সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে হবে আপনাদের। খুব সাধারণ কিন্তু খেতে হবে দারুণ। চলুন তার জন্য দেখে নিই। আমি এখানে 250 গ্রামের মতো ওল নিয়েছি এবং সেটাকে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম ভাবে সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে একটি প্রেসার কুকারে দিয়ে 2-3টি সিটি দিয়ে নেব সিদ্ধ করার জন্য। দেখুন এইভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটি স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব। একটু ধৈর্য ধরে ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিতে হবে। করে নিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো এবং একটি কড়াইতে 4 থেকে 5 চামচ তেল নিয়ে নেব। তেল গরম হলে তাতে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা 300 গ্রামের মতো চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি করে লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি হালকা করেই ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবার পর ওই একই তেলে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে আর তার সাথে 4-5টির মতো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর তাতে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচের মতো থেতো করে রাখা আদা রসুন আর তার সাথে দিয়ে দেব 1 চামচ হলুদের পাউডার, 1.5 চামচ ধনিয়া পাউডার আর 1 চামচ জিরা পাউডার এবং 1.5 চামচের মতো নুন। এইবার সব মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা ওলটাকে মশলার মধ্যে অ্যাড করব। তারপরে এর সাথেই অ্যাড করব 2 কাপ জল। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভালোভাবে ওলকে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে তারপরে অ্যাড করব আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো অ্যাড করে তারপরে এটাকে একটু ফুটতে দিতে লাগবে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1/2 চামচ চিনি অ্যাড করলাম। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ভালোভাবে ফুটে গেলে নামানোর আগে অ্যাড করব 2 চামচ সরষে আর 2টি কাঁচা লঙ্কার পেস্ট। এতে করে ওল চিংড়ির ফ্লেভারটা খুব ভালো আসবে। এই রেসিপির টেক্সচারটা কিন্তু খুব ঘন করবেন না, ঠান্ডা হলে কিন্তু এটি ঘন হয়ে যাবে। তাহলে আমার করা এই সাবেকি রান্না ওল চিংড়ি রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। আর এটি কিন্তু গরম ভাতে পরিবেশনের জন্য একদম রেডি। অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটা কিন্তু অন রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।